গায়ে মলিন আলখাল্লা, মাথায় দরবেশের পাগড়ি, টাট্ট ঘোড়ায় বাংলা বিহার চষে বেড়ানো কিছু দরবেশ এবং জটাধারী কিছু সন্ন্যাসী মিলে টলিয়ে দিয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তখ্ত। বলছি শতবর্ষব্যাপী চলা ব্রিটিশ বিরোধী ফকির সন্ন্যাসী আন্দোলনের কথা। মাদারপন্থী মুসলিম আধ্যাত্মিক দরবেশ ও হিন্দু নাগা সন্ন্যাসীদের এই যুথবন্ধনের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কপালে হয়েছিল চিন্তার ভাঁজ। দুই ধর্মের দুদল আধ্যাত্মিক সংসার ভোলা মানুষেরা চ্যালেঞ্জ জানিয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। আর এই দুই ধর্মের অপূর্ব যুথবন্ধনের অবিসংবাদিত নেতা ছিলেন বঙ্গভারতের এক মহান বীর সাধক ফকির মজনু শাহ। ফকির মজনু শাহ ছিলেন মাদারপন্থী এক ফকির বা দরবেশ। ব্রিটিশ বিরোধী সমস্ত শক্তিকে এক সুতোয় বাঁধতে চষে বেরিয়েছেন বাংলা বিহার ছাড়িয়ে এলাহাবাদ পর্যন্ত। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নাজেহাল করেছিলেন তার ফকির ও সন্ন্যাসী বাহিনী দিয়ে। সম্রাট শাহজাহানের সময় থেকেই মাদারপন্থীরা ভারতের পথে প্রান্তরে বিচরণ করেছেন নির্দ্বিধায়। আধ্যাত্মিক এ সম্প্রদায়ের সাথে অচিরেই তাত্ত্বিক মিল খুঁজে পান সনাতন ধর্মের নাগা সন্ন্যাসীরা। ফলে গড়ে ওঠে এক আন্তধর্মীয় অটুট মিতালি। সংসার ত্যাগী এসব সাধকদের অলৌকিক ক্ষমতা ও তাদের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা মোটেই সুনজরে দেখেনি ব্রিটিশ কোম্পানির পক্ষ। তাই তারা প্রজাদের উপর খাজনার পরিমাণ বহু গুণ বাড়িয়ে দেয়, যাতে ফকির সন্ন্যাসীদের আর কেউ আর্থিক সাহায্য না করতে পারে। অন্যদিকে ঐতিহ্যগতভাবে এসব মুসলিম দরবেশ ও হিন্দু সন্ন্যাসী মহারাজগণ তরবারি বহন করতেন এবং দলবদ্ধভাবে বিচরণ করতেন। তাই তাদের গতিবিধি নিয়ন্ত্রণ করতে ব্রিটিশ কোম্পানি অস্ত্র আইন প্রবর্তন করে। ফলে ফকির ও দরবেশগণ নিরুপায় হয়ে হাতে তুলে নেন তরবারি ও গাদা বন্দুক। তাদের দলে পলাশী ও বক্সারের যুদ্ধের বেকার সৈনিকরা যোগ দিলে এক দুর্নিবার বাহিনীতে পরিণত হয় এই ফকির ও সন্ন্যাসীদের দলটি। বগুড়া, দিনাজপুর, রাজশাহী, মালদহ ছাড়িয়ে বিহারের ভাগলপুর, পূর্ণিয়ার মাঠে ঘাটে লড়াই ছড়িয়ে গেলে ফকির মজনু শাহ সাহায্য চান বিভিন্ন সম্ভ্রান্ত ব্যক্তিদের। মজনু শাহের এই লড়াইয়ে তাঁর আরেক সহযোগী বীর নাগা সন্ন্যাসী ভবানী পাঠক মহারাজ অসামান্য যুদ্ধমেধা ও সম্মুখ সমরের সিদ্ধহস্ত এ আধ্যাত্মিক ধর্মগুরুর সহযোগে ফকির সন্ন্যাসী আন্দোলন ব্রিটিশ কোম্পানির কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয়। ফকির সন্ন্যাসীদের আন্দোলনে বাংলার এক মহীয়সী নারীর সরাসরি অংশগ্রহণ ও আর্থিক সামরিক সহযোগিতা না থাকলে এটি এতটা তীব্র হতো না। তিনি হলেন রংপুরের জমিদার দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী আন্দোলনকে সার্বিক সহযোগিতা করেন এবং বীরত্বের এক আলেখ্য হয়ে আছেন। ফকির সন্ন্যাসী আন্দোলন আমাদের ভুলে যাওয়া ইতিহাসের এক রত্নের আকর অধ্যায়। ফকির মজনু শাহ এবং ভবানী পাঠকের এই যুগলবন্দি আমাদের ধর্মীয় সম্প্রীতি, সাহস ও সংগ্রামের আদিপাঠ।